আপনার চেহারা সৌন্দর্য, চেহারার ফেসের সৌন্দর্য যদি বৃদ্ধি করতে চান তাহলে 4টি জিনিস থেকে আপনাকে এড়িয়ে থাকতে হবে। এটা হরহামেশা করার সময়, এটার জন্য সময় ব্যয় করতে হয় না, অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। আপনার হ্যাবিট, অভ্যাসে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হবে, তাহলে আপনার ফেস উজ্জ্বল হয়ে যাবে, চেহারা চকচক করবে। নাম্বার 1, 1 নাম্বার, ফলস, মিথ্যা কথাকে বয়কট করতে হবে। আপনার মুখ দিয়ে কোনো প্রকারের মিথ্যা শব্দ বের হতে পারবে না। মিথ্যা কথা বললে মানুষের চেহারার মলিনতা আল্লাহ পাক নষ্ট করে দেন। মানুষের যে সৌন্দর্য, চেহারা যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটাকে আল্লাহ পাক ধ্বংস করে দেন মিথ্যা বলার কারণে। সেজন্য আমরা যদি আমাদের চেহারাটাকে উন্নত করতে চাই, সৌন্দর্যমণ্ডিত করতে চাই, মানুষের কাছে আকর্ষণীয় করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সত্যবাদী হতে হবে। আল আমিন, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এমন কোনো লোক নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলতে পারত। মানে 100% সত্যবাদী। শত্রু, তার যে শত্রু ছিল তারাও তাকে সত্যবাদী হিসেবেই জানতো। অথচ শত্রু ছিল, কাফের ছিল, কাফেরও জানতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী। জন্য সত্য কথা বললে চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। 2 নাম্বার, অহংকার। কোনো প্রকারে অহংকার করা যাবে না। অহংকার করলে চেহারার মলিনতা নষ্ট হয়ে যায়। চেহারার যে একটা নূর থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর আসে চেহারার ভিতরে, সেই নূর আসে না। আপনি যখন অহংকার করবেন, মিথ্যা বলবেন, আপনি যখন নিজেকে নিয়ে গর্ব করবেন, অনর্থক, গর্ব করার মালিক একমাত্র আল্লাহ পাক। আপনি যখন নিজেকে নিয়ে অনর্থক গর্ব করবেন, তখন আপনার চেহারার ভিতরে আল্লাহ পাক নূর পাঠাবেন না, এবং আপনি দেখতে কুৎসিত হয়ে যাবেন। দেখতে আপনি দেখা যাবে চেহারা ফর্সা আছে, কাটিং কুটি ভালো আছে, বাট মানুষের কি বলে, মানুষের কাছে তেমন একটা ভালো লাগছে না, কারণ ওইখানে একটা নূর ছিল, চেহারার ভিতরে একটা নূর থাকে, সেই নূরটা আল্লাহ পাক উঠায় নিয়েছেন। সেজন্য মানুষ আপনাকে দেখলেও ভালো লাগবে না। সেজন্য অহংকার করা যাবে না। 3 নাম্বার, অনর্থক প্রশ্ন করা যাবে না। ইসলামিক বিষয় ছাড়া, ইসলামিক বিষয় তো অবশ্যই প্রশ্ন করতে হবে। ইসলামিক বিষয় অবশ্যই প্রশ্ন করতে হবে। নামাজ কত ওয়াক্ত নামাজ, কত রাকাত নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, কোন নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কখন থেকে কখন পর্যন্ত না খেয়ে থাকতে হবে, রোজার সময় করণীয়গুলা কি, রাস্তায় হাঁটবো কিভাবে, জিকির কোন কোন জিকিরগুলা করতে হবে, আফজাল জিকির কোনটা, কোরআন তেলাওয়াত, কোরআন শরীফ পড়া কিভাবে শিখতে হয়, কিভাবে পড়তে হয়, কখন পড়তে হয়, বিভিন্ন বিষয়ে হাজার হাজার প্রশ্ন আপনার থাকবে। সেটা হবে ইসলামিক প্রশ্ন। ইসলাম ব্যতীত অন্য বিষয়ে আপনি প্রশ্ন করবেন না। সেটা তো হবে না, অবশ্যই করবেন। সেটা তো জীবন চালানোর জন্য, আপনার জীবন পরিচালনার জন্য যতটুকু দরকার ততটুকু প্রশ্ন করতেই হবে। এছাড়া অনর্থক প্রশ্ন করা যাবে না, বেশি কথাও বলা যাবে না। এক জায়গায় বসে আছেন, অনর্থক ফাও পেঁচাল বলা যাবে না। যেটা প্রয়োজন সেটা বলতে হবে, ইসলামিক কথা বলতে হবে, দাওয়াত দিতে হবে। দুনিয়াবি কথা যতটা না বললে চলবে না, শুধু ততটুকুই বলতে হবে। তাহলে দেখবেন আপনার চেহারার একটা মলিনতা বৃদ্ধি পাবে। নাম্বার 4, 4 নাম্বার, অশ্লীলতা। অশ্লীলতা, এই অশ্লীল কাজ মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট করে। আপনার পোশাক আশাকের ভিতরে শালীনতা থাকতে হবে, কথার ভিতরে শালীনতা থাকতে হবে, কাজকর্মের ভিতরে শালীনতা থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কাজের ভিতরে আপনাকে লজ্জাশীল হইতে হবে এবং শালীন হইতে হবে। তাহলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার চেহারার সৌন্দর্য মহান রব্বুল আলামিন অটোমেটিক বাড়িয়ে দিবেন। অটোমেটিক আপনার চেহারার সৌন্দর্য আল্লাহ পাক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই কাজগুলো আমরা সবাই করার চেষ্টা করব। আমাদের চেহারা, আমাদের ফিটনেস সবকিছু সুন্দর সুন্দর রাখবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।